নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বুলটি ও পিউর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার আর রথযাত্রাও তো রথযাত্রা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন সকাল 10:30 বাজছে। তো দিশাকে আমি ভাত খাইয়ে দিয়েছি, যে এখন দিদিভাই খাওয়াচ্ছে, যে আজকে ভাত নিচ্ছে। আর বাবু ওরা করিমগঞ্জ গিয়েছে, বাবুর মেডিসিন আনবে। আর দেখো দিশা দেশ কীরকম দুষ্টুমি করছে। দিশা দেখো ভাত খেয়ে বসে আছে ফোন নিয়ে। ওইদিকে আমরা রেডি হয়ে গেছি, ধর্মনগর যাবো। আজকে আমার পিসি শাশুড়ির ঘরে বিষ্ণু পুজো, তো যাচ্ছি আমরা সব। মা কাকিমণি ওরা চলে গেছে, এখন যাচ্ছি আমরা, বড়দা, আমি, দিদিভাই সবাই যাচ্ছি। তো যাচ্ছি আমরা। তো দিদিভাই বলছে যে আজকে তো রথযাত্রা উপলক্ষে আমরা ধর্মনগর একটু ঘুরবো, রথ দেখবো। তো বড়দা বলছে না না, কি গরম, আর জিসাকে নিয়ে অনেকটা কষ্ট হয়, যাব না। তো জিসা বলছে না না, যেতে হবে, আমি যাব। তো বড়দা বলছে ঠিক আছে। তো আমার বড়দাকে জিসা বলে ডাকে। তো যাচ্ছি আমরা সব। আর দিশার আজকে জানি না, শরীরটা খুব খারাপ করছে, সকাল থেকেই খারাপ করছে, বারবার বমি করছে, ভাত ঠিকমতো খায়নি। তো দিশা বলছে যে গাড়িতে এসি না লাগানোর জন্য। তো গ্লাস টাস খুলে দিয়েছে, বাইরের হাওয়া নিচ্ছে দিশা। দিশার এরকম হয়, কয়েকদিন পরে পরে ওর কিছু খেতে পারে না, কিছু ভালো লাগে না, মানে কীরকম হয়ে যায়, আরও শুকিয়ে যায়। দেখো কীরকম রৌদ্র দিচ্ছে। আর ড্রাইভ করছে আমার দেওর। একটু পরে পরে বৃষ্টি আসে, একটু পরে পরে আবার রৌদ্র আসে, এরকম পড়ছে। তো এসে গেছে বলতে সবাই। গিয়ে দেখি পুজো হয়ে গেছে বলতে কি অঞ্জলি হয়ে গেছে, বুক নিবেদন হয়নি। তো বুক নিবেদন করা হবে। তো তার আগে বললাম যে আমরা সবাই প্রণাম করে নিই, পরে তো আবার কীর্তন হবে। তো প্রণাম করে নিলাম আমরা সবাই। ওইদিকে আমার পিছিয়ে শাশুড়ি সব ব্রাহ্মণকে একটা একটা করে সব দিচ্ছে, জিনিস এগিয়ে এগিয়ে দিচ্ছে। আর পুজো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই এসে জোগাড় দিচ্ছে, ব্রাহ্মণ বলেছে জোগাড় দেওয়ার জন্য, আমিও দিচ্ছি, দিদিভাইও দিচ্ছে। আর দিদিভাই বলছে, আমাদেরকে বকা দিচ্ছে যে সবাই আসলো আর তোমরা আসতে আসতে এত দেরি করলে কেন। তো আমরা বলছি যে বাড়িতে থেকে সবাই চলে এসেছে, আমরা তো একটু দেরি করতে হবে, কারণ বাড়িটা কিন্তু পুরো একা ছিল, ফাঁকা। তো যেসব পাপা তো ওরা গিয়েছিলো করিমগঞ্জ, ওরা আসার পরে তো আমরা বেরিয়েছি। তো গিয়ে বসলাম একটা ঘরে। আর এদিকে দিশা তো ওর খেলার সঙ্গী পেয়ে নিয়েছে, দিজা। তো দিজা খেলছে পুতুল নিয়ে। আর জেস কী করবে, জেস তো দৌড়াদৌড়ি করছে। আর ওইদিকে কাকিমণি দেখো, কাকিমণি সকালবেলা গিয়েছে, তো এখন একটু গুম করছে। আর পিসি শাশুড়ি সব বসে আছে। ঠাকুমা উপোস, ঠাকুমা অঞ্জলি নিয়েছে, তো এখন একটু হাঁটছে। আর ওইদিকে দিশাকে বললাম না, সকালবেলা দিশা ভাত খেতে পারেনি, তো দিশাকে নিয়ে একটু ভাত খাইয়ে দিলাম। আর ওইদিকে কীর্তন চলছে, খুব সুন্দর কীর্তন হয়েছে, ভালো লেগেছে। সবাই বসে আছে একে একে। এখন কীর্তন চলছে, ধামাইল চলছে। তো সবাই গিয়েছে ধামাইল দিতে, আমি যাইনি, পরে গিয়েছি আমি। আর ওইখানে জায়গাটা ছিল অনেকটা ছোট, তো গায়ে গায়ে লেগে করছে সবাই, গায়ে লেগে যাচ্ছে, কিন্তু মজা হয়েছে, খুব ভালো লেগেছে। জায়গাটা অনেকটা ছিল ছোট, আর উঠোনটা তো ওদের অনেকটা ছোট, আর বারান্দাটা মোটামুটি ছিল। তো বারান্দাতে সবাই কীর্তন ধামাইল করলো। আর ওইদিকে ঠাকুমা ভাত খেতে বসে গেছে, ঠাকুমার খিদা লেগে গেছে, প্রায় 3টা বেজে গেছে। ঠাকুমা, বাবু ওরা। আর ওইদিকে আমার 2 জাল প্রসাদ দিচ্ছে সবাইকে। এদিকে আমার দেওর লেবু নিয়ে যাচ্ছে, তো বলছে খাবি নি কেন, বলছি না লেবু খাবো না, খাওয়ার সময় খাবো। আর এদিকে দিদিভাই জেসকে নিয়ে জেসের পিছনে পিছনে হাঁটছে, ও দুষ্টুমি করে তো অনেকটা। ওইদিকে দিদিভাই
ফল কাটছে সবাইকে দেবে বলে। আগে মানে যখন পুজো হয়েছিল তখন সব কাটা হয়নি, তো দিদিভাই যখন কাটছে আর ওইদিকে রান্না হয়েছে একে একে সব আইটেম তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে প্রসাদ সব মিশ্রিত করে রাখা হয়েছে, তো এখন দেওয়া হবে। তারপর আমরা খেতেও বসে গেছি। ঠাকুমা বাবু ওরা ওঠার পর আমরা বসে গেছি, কারণ মানে জেসের ক্ষুধা লেগে গেছে। তো জেস তো কিছুটা বললে কিছুটা বলতে পারে না, তো আমরা তো বুঝে নিই যে ওর যে খিদে পেয়েছে, তো আমরা বসে গেছি। আজিশা খায়নি, আর নিয়েছি ওর থালের মধ্যে, কিন্তু ও খায়নি, ও শুধু একটা লাড্ডু খেয়েছে আর কিছু খায়নি। আজিশার খাবারটা পুরো আমি খেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করেছি, রেস্ট করে আমরা বেরিয়ে গেছি রথযাত্রা উপলক্ষে। সবাই যাচ্ছে, একদিকে জেস আমাকে ধরেছে। ও কিন্তু কোনো দিন আমাকে ধরেনি, মানে কোনো দিকে যেতে গেলে ওর মাকে ধরে, কিন্তু আজকে ফার্স্ট টাইম ও আমাকে ধরলো, আমাকে আর সোনাইকে ধরেছে। তো যাচ্ছি আমরা। গরম ছিল, খুব বেশি গরম ছিল, তো মানে গাড়ি যাবে না, গাড়ি দিয়ে কিছুটা রাস্তা এসেছি, তারপর তো ভিড় ছিল, তো যাবে না, তো বলছে যে গাড়ি থেকে নামিয়ে হেঁটে হেঁটে যাও। তো আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে। দিশা যে ছোট্ট ছোট্ট একটা মানে রথ পেয়েছে, তো দিশার জেস ধরে টানছে, আর সবাই দক্ষিণা টক্ষিণা দিচ্ছে, পিছিয়ে দিয়েছে। তারপর দিশাকে আমি দিয়েছি, বলেছি দিশা দিয়ে আসো, দিশাও দিয়ে এসেছে। আর দিশা তো রথ টানবে কি, ও বসে আছে হ্যাং হয়ে, কী করবে বুঝতে পারছে না। তো জেস এসে কী করেছে, টান দিয়েছে। জেস যখন টান দিয়েছে তখন দিশা বলছে মা আমি তো টান দিইনি, আমি দেবো। আমি বলছি দাও। খুব ছোট্ট মোটো ছিল, খুব ভালো ছিল, ভালো লাগছে দেখতে। তো আমরা ফার্স্ট রথ দেখলাম একটা ছোটো, তারপর আবার হাঁটতে শুরু করলাম। আর যেসা দেখে নিয়েছে ওইখানে কটন ক্যান্ডি, তো যেসা বলছে খাবে, ও কিন্তু কটন ক্যান্ডি খেতে খুব ভালোবাসে। তো আমি বললাম সকালবেলা সারাদিন থেকে তুমি ভাত খাওনি একটুকু, আর এখন যদি কটন ক্যান্ডি খাও তো খারাপ পড়বে, আর এটা তো ফ্লেভারটাই খারাপ। তারপরে ওই ফুড কালারটাও থাকে, পুরোটা মুখের মধ্যে লেগে থাকে, পিঙ্ক পিঙ্ক কালারের। তো যেসা ভালোবাসে, তো বলেছে পরে দেবো, তো এটা রাজি হয়েছে। আমার কাছে এতটা বায়না করে না, যা বলি তা শুনে। ওইদিকে আরেকটা রথ বেরিয়েছে ইস্কন থেকে, ওটা মানে ওই রথটা যখন আসে তখন অনেকটা ভিড় হয়ে গেছে। আর দেখো কীরকম ডান্স চলছে রাস্তার মধ্যে, খুব সুন্দর হয়েছে, ভিড়টাও ছিল অনেকটা। আর জিসা তখন দেখতে পারিনি, জিসা আমার পিসি শাশুড়ি কুলে উঠে গেছে, আমাকে বলছে নেওয়ার জন্য, তো আমি নিতে পারিনি পিসি শাশুড়ি নিয়েছে কুলে, তো ও পারেনি, নেবে কীরকম, মানে কুলে নিয়ে তো হাঁটা যায় না, তো একটু সময় নিয়ে তো দেখি আবার নামিয়ে দে। এটা হলো 3 নম্বর, 1 2 দেখা হয়ে গেছে, এখন 3 নম্বর চলছে। এটাও ভিড় ছিল, ছোট একটা ছিল, তারপর লাস্ট ছিল এটা। টোটাল 5টা দেখেছি আমরা, 5টা দেখেছি। তো জানি না কয়টা দেখানো হয়েছে মানে আপনারা সবাইকে, আর আমরা দেখেছি 5টা, আমার মনে আছে। তারপর দিশা তো আমাকে বলেছে, আমি তো দেইনি, তারপর কি করেছে দিশা, ওর ঝুঁকে বলেছে, ওর ঝু করে দিয়েছে। আর ওটা হলো ওই দুইটা হলো আমার ননদ, ওরাও গিয়েছে, তো ওরা এসে দেখেছে যখন আমি ভিডিও বানাচ্ছি, ওরা আমার সামনে এসে বলছে হাই। তারপর আমরা কথা বলা শেষ হয়ে গেছে, গল্প টল্প করে দিয়েছি কি খাবো সবাই বলছে, তো বলছি গরমের মধ্যে কিছু খাবো না, কোল্ড কফি খেয়ে নিই, তো কোল্ড কফি খেলাম সবাই মিলে, খেয়ে টেয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। তারপর শোনাই বলল না বৌদি ওই খাবো, ফুচকা খাবো, তারপর দই ফুচকা গিয়ে 2 প্লেট বলা হয়েছে। সবাই কেউ খাবে না, কিন্তু একটা একটা সবাই খেয়েছি, এতটা টেস্টি হয়নি, দইটা বেশি দিয়ে দিয়েছে, অনেকটা মিষ্টি হয়ে গেছে, তো ভালো লাগেনি। তো একটা একটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে কাপড় টাপড় ছেড়ে আবার আপনাদের সামনে আসলাম, খুব গরম লাগছে, সারাটা দিন খুব গরম দিয়েছে, আর একটু একটু বৃষ্টিও দিয়েছে, পরে বৃষ্টি দেওয়াতে একটু একটু ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।